এখানে বলা আছে নিচের গ্যাস জোড়াগুলির মধ্যে কোনটির ব্যাপন হার সমান। তো এই কোশ্চেনের আনসার করার জন্য আমাদের একটা সম্পর্ক জানতে হবে, সেটা হচ্ছে আণবিক ভরের সাথে ব্যাপন হারের কি সম্পর্ক। মনে রাখতে হবে ব্যাপন হারের সাথে আণবিক ভরের হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক। ব্যস্তানুপাতিক মানে হচ্ছে একটা যদি বেড়ে যায় আরেকটা অটোমেটিকলি কমে আসবে, এবং একটা যদি কমে আসে আরেকটা অটোমেটিকলি বেড়ে যাবে। যেহেতু ব্যাপন হারের সাথে আণবিক ভরের ব্যস্তানুপাতিক সম্পর্ক, সেক্ষেত্রে আণবিক ভর যদি বেড়ে যায় ব্যাপন হার কমে আসবে, আবার আণবিক ভর যদি কমে আসে ব্যাপন হার বেড়ে যাবে। আমাদের এখানে কোশ্চেনে বলছে যে ব্যাপন হার সমান, তার মানে যে গ্যাসগুলির আণবিক ভর সমান তাদের ব্যাপন হারও সমান। তাহলে আমাদের অপশনগুলোর মধ্যে দেখতে হবে যে কোন গ্যাসগুলির আণবিক ভর সমান। প্রথমে আমরা এ নাম্বার অপশন চেক করি। যেহেতু আমরা অ্যাডমিশন পরীক্ষার্থী, আমরা তো ইজিলি যে কোনো যৌগের আণবিক ভর বের করতে পারি। তাহলে কার্বনের আণবিক ভর কত হবে? কার্বনের হচ্ছে 12 যোগ অক্সিজেনের হচ্ছে 16, 16 দুগুণা 32, তাহলে হচ্ছে 44। এরপরে আছে N2NO2 মানে নাইট্রোজেন ডাইঅক্সাইড, নাইট্রোজেনের হচ্ছে 14 যোগ অক্সিজেনের হচ্ছে 16, 16 দুগুণা 32, তাহলে 32 আর 14 তে হয় হচ্ছে 46। তার মানে এটা হচ্ছে 46 আর এটা হচ্ছে 44, তার মানে সমান না, তার মানে এটা বাদ। এরপরে দেখো বি নাম্বার। বি নাম্বারে কার্বন ডাই অক্সাইড আমরা জানি এটা 44, আছে N2O মানে হচ্ছে নাইট্রাস অক্সাইড, এটা হবে 14, সরি এটা হবে 14 দুগুণা 28, 14 গুণন 2 যোগ 16, তাহলে 28 যোগ 16, 8 6 14, 44। এই দেখো কার্বন ডাই অক্সাইডের আণবিক ভর 44 এবং নাইট্রাস অক্সাইডের আণবিক ভর 44। যেহেতু এই দুইটা গ্যাসের আণবিক ভর সমান, তার মানে এই দুইটা গ্যাসের আণবিক ভর সমান, তাই এই দুইটা গ্যাসের ব্যাপন হারও সমান। তাহলে প্রশ্নে যেহেতু বলছে ব্যাপন হার সমান, তার মানে বি নাম্বার উত্তর হবে।